আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। মাহা রয়েছে সাথে এবং যেই গল্পটা আমি সবসময় বলি, আমরা কিন্তু অন্যান্য রান্নার অনুষ্ঠান থেকে একটু ভিন্ন করার চেষ্টা করেছি, কারণ সবসময় টিভি পর্দায় যে সকল শেফ কিংবা রন্ধনশিল্পীদেরকে আপনারা দেখেন তাদেরকে এখানে দেখা যায় না, বরং যে সার্ভেটা আমরা চালিয়েছিলাম সেখানে আমরা আঞ্চলিক রন্ধনশিল্পীদের কাছ থেকে সেখানকার ট্র্যাডিশনাল রেসিপি চেয়েছিলাম। কয়েক হাজার রেসিপি জমা পড়ে আরটিভি অনলাইন, ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেখান থেকে আমরা বেছে নিই সেরা 30টি রেসিপি। সেই রেসিপিগুলোই পুরো রমজান মাস জুড়ে আপনারা দেখছেন এবং দেখবেন। চলুন দেখে নেই আজকে কে আছে আমাদের সাথে। আপা কেমন আছেন? রমজানের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও রমজানের শুভেচ্ছা। আপনার নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন? আমার নাম হলো আমিনা খানম, আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনার অঞ্চল সম্পর্কে জানবো, সেখানকার খাবার সম্পর্কে জানবো, এবং আজকে কি কি বানাচ্ছেন সেটাও একটু দেবো। কি বানাচ্ছেন আজকে? আমি শেফ চয়েসে চিকেন কারি মশলা এঁচড় দিয়ে রান্না করবো। কি এঁচড় আছে না, এঁচড় কাঁঠালের এঁচড় দিয়ে চিকেন কারি মশলা রান্না করব। শেফস চয়েসের কোনো মিক্সড মশলা দিয়ে করছেন? হ্যাঁ আছে, শেফ চয়েসের হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। আচ্ছা, শেফস চয়েসের গুঁড়া মশলা ব্যবহার করছেন? তারপর আবার শেফ চয়েসের মশলা, কারি মশলা আছে না, কারি মশলা দিয়ে তৈরি করছেন। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আমি কি জ্বালিয়ে দেব স্টোভ? কড়াইটা গরম হওয়ার পরে আমি তেল দিব। আপনি যেটা রান্না করছেন এই খাবারটার নাম কি? এটার নাম হলো চিকেন কারি মশলা। চিকেন কারি মশলা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত? ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত। ঠিক আছে, তো চলেন আমরা সরিষার তেল ব্যবহার করছি শেফস চয়েসের। হ্যাঁ, খাঁটি সরিষার তেল। জি, কতটুকু লাগবে আমাকে বললেই হবে। এই এক কাপ। ঠিক আছে, ব্যাস। এখন আমি প্রথমেই দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা। গরম মশলাগুলো, আস্ত গরম মশলা। এই যে আপনার চামচ, একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আচ্ছা, হাফ কাপ। অন্যান্য মশলা কি এখন অ্যাড করবেন নাকি একটু সময় লাগে? একটু ব্রাউন কালার করে নেবেন, তারপর আমি। তো ব্রাহ্মণবাড়িয়া দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। কোথায় কোথায় ঘুরতে যান আপনারা? যাই, মনে করেন আমাদের ওইদিকে হরিপুর জমিদার বাড়ি আছে। আচ্ছা। তারপর আবার অনেক মসজিদগুলা, পুরানো মসজিদগুলা সেগুলো আছে। তারপর আবার ওইখানে আবার আমাদের সরালে পাশেই একটা দুরন্তি করে আছে, সেখানে মিনি কক্সবাজার বলে। ও আচ্ছা, সেখানে যাই। জি, এমনিও ঘোরার অনেক জায়গা। প্রথমেই দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছেন 1.5 চামচ, আর আদা বাটা দিচ্ছি 1.5 চামচ। আর পেঁয়াজ বাটা দিচ্ছি 2-4 চামচ। এটা হলো একটু জাল দিয়ে তারপর একটু পানি দিব, মশলাগুলা দিব। এখানে আমাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া, আচ্ছা, মরিচের গুঁড়া কতটুকু লাগবে? 1.5 চামচ। হ্যাঁ হবে। আর হলুদের গুঁড়া আপনি কি ধনিয়া কিংবা ধনিয়া দিতে হবে, আর জিরা দিন। চিকেন কারি আমি দিচ্ছি শেফস চয়েসের চিকেন কারি মশলা। জিরাটা দেন। আমরা শেফস চয়েসের জিরার গুঁড়া ব্যবহার করছি। ঠিক আছে, হ্যাঁ। মুরগিটা দিয়ে দিচ্ছি। জি, মশলা কষানো হয়ে গেলে আপনি মুরগিটা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখানে কতটুকু পরিমাণ মুরগি আছে? এখানে 500 গ্রাম। 500। মুরগিটাকে আমরা একটু কষিয়ে নিব। হ্যাঁ, কষিয়ে নিব ভালো করে। যখন তেলটা উঠে আসবে মশলা থেকে, তখন একটু পানি দিব, দিয়ে সিদ্ধ করে দিব। ঠিক আছে, আমরা তাকে ঢেকে দিই। এই ফাঁকে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি। ঠিক আছে। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা।
নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। মাহা রয়েছে সাথে এবং আজকে আমার সঙ্গে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার রন্ধনশিল্পী। আপা, আমরা বিরতির পর ফিরে এলাম, তো চলেন আপনার মাংসটা কতটুকু একটু দেখে নেই। বাইরে তো কষানো হয়ে গেছে। হ্যাঁ, এঁচোড়টা কি আপনারা এই কষানোর সময় দিয়ে দেন? হ্যাঁ, কষানোর সময় ঠিক আছে, দিয়ে দেব। তাহলে এঁচোড়টা আমি দিয়ে করে দিচ্ছি। দেন। এঁচোড় মানে হচ্ছে দর্শক কাঁঠালটাকে, কাঁচা কাঁঠালটাকে সিদ্ধ করে নেওয়া, তাই না? কাঁচা কি কি কাঁঠাল হালকা মিশান? একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে সিদ্ধ করি। হলুদের গুঁড়া একটু হ্যাঁ, লবণ দিয়ে সিদ্ধ করে নেন। নেই। তারপরে একটু যখন আমরা মুরগিটা কষাবো হুম। তখন কষানো একটু হালকা সিদ্ধ হওয়ার পরে এঁচোড়টা দিয়ে দিবে। ব্রাহ্মণবাড়ির ট্রেডিশনাল রান্নার ব্যাপারে আসলে আপনার কাছে জানতে চাই। ওখানকার আসলে- আঞ্চলিক খাবার দাবারের নাম কি, কি ধরনের হ্যাঁ। রান্না আপনারা খান? এখানে সবচেয়ে বেশি আমাদের যেটা চলে, আমাদের একটা চাপটি করে চাপটি শুটকি ভর্তা দিয়ে, তারপর মনে করেন ছিটা পিঠা, কলিজা ভুনা বা মুরগির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে রান্না করা হয়, এটা অনেক চলে। তারপর চিতির পিঠা এগুলো তো আছেই, হাতের সেমাই এগুলো তো আছেই। আর এমনি তো মনে করেন আবার শুটকি পিঠাটাও হয়, এই যে শুটকি চাপা শুটকি ভর্তা বানিয়ে তারপর এটা ভিতরে দিয়ে তারপর কুলাই দিয়ে বানানো হয়। পুলি পিঠাও হয়। আর পানি দিয়ে দিই। পানি। আপা, আপনার সম্পর্কে একটু জানি। আর কি বলেন। কি শখ আছে আপনার, কি কি করেন? আমার শখ, আমি পার্লারের কাজও শিখেছি, এটাও আচ্ছা, আছে। আচ্ছা, তারপরে আবার রান্নাটাও আছেই, রান্না টান্না নিয়ে করি। তারপর আবার মানে ঘোরা গাড়িটা খুব পছন্দ, ঘুরতে খুব পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ, ঘুরতে অনেক আর পছন্দ আপনি করি। তো বললেনই ব্রাহ্মণবাড়িয়ায় ঘোরাফেরার অনেক জায়গা আছে। জায়গা আছে। আচ্ছা, এই যে ইফতারের আয়োজন, সেটা কেমন হয়? বুট বড়া, পেঁয়াজু এগুলো তো এগুলো থাকে। থাকে, এর বাইরে? এগুলো থাকে। তারপর আবার চিকেন টিকেন, এখন তো সবাই সুন্দর করে রান্না করতে পারে, এখন ইফতারে অনেক কিছুই থাকে। আচ্ছা আপা, আমার মনে হয় হয়ে গেছে। হয়ে গেছে, নিচে থেকে আবার এতে লেগে না যায়। হ্যাঁ, বাহ, খুব হ্যাঁ, সুন্দর হয়ে একটা গেছে। কালার চলে এসছে না? অনেক সুন্দর তাহলে একটা কালার চুলাটা কি বন্ধ করে দিব? হ্যাঁ, বন্ধ করে দিই। শেফ চয়েস মশলা দিয়ে হয়ে গেল। একদম খুব সহজে হয়ে গেল। হ্যাঁ, চিকেন কারি চিকেন মশলা কারি মশলা এসো এক্সট্রা দিয়ে, আসলে খুব বেশি এসো দিয়ে দরকারি আর কি। হয় না। হয়ে গেছে আমাদের। হয়ে এটা। গেছে। এখন আমি আপনার সার্ভিং প্লেটটা আমি এগিয়ে দিই। আমি এখান থেকে খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। আপু হয়ে গেল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এঁচোড় দিয়ে মুরগির মাংস। অনেক ধন্যবাদ আপু, খুব ভালো লাগলো এঁচোড় আপনার দিয়ে। হাতের এই রান্না দিয়ে। ইনশাল্লাহ আজকে ইফতার হবে। অনেক ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকেন। জি। আসসালামু আলাইকুম। দর্শক দেখতেই পেলেন শেফস চয়েসের মুরগির মাংসের মশলা দিয়ে আমরা খুব সহজে তৈরি করে ফেললাম ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মুরগির মাংস দিয়ে এঁচোড় রান্না। আপনারাও কিন্তু আপনাদের ইফতার কিংবা সেহরিতে ট্রাই করতে পারেন ভিন্ন ধরনের এই রেসিপি। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথে থাকুন। শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন।